জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। তো ভাই, বছরের পর বছর শেষ হয়ে যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে, জীবন এগিয়ে যাচ্ছে, মৃত্যুর দিকে আমরা ছুটছি। কথাটা সত্যি। একজন বলল না, দ্য ডে ইউ আর বর্ন ইউ বিগিন ইউর জার্নি টু ডাই। যেদিন আমাদের জন্ম হয় সেদিন থেকে আমাদের মরণ যাত্রা, মানে একটা কথার মতো কথা আর কি। আমরা মৃত্যুর দিকে এগোতে থাকি, এগোতে থাকি, এগোতে থাকি। কিন্তু মৃত্যুর কথা ভেবে তো আর জীবন কাটানো যায় না, কোনোদিন নয়, একদমই নয়। আমাকে আমার জীবনের কথা ভাবতে হবে, কেননা ये मनुष्य जीवन है भाई, हमेशा नहीं मिलता है, शायद एक ही बार मिलता है। জীবনে যদি আমার কাছে যদি কোনো কিছু মূল্যবান আছে, তাহলে সেটা হলো আমার জীবন। এই জীবনটাকে আমি খুব যত্ন করে কাটাতে চাই, রাখতে চাই, চালাতে চাই, খুবই যত্ন করে। আমি চাইবো যে আমার জীবনে আমার মন এবং শরীর যাতে ঠিক থাকে, আমার মন এবং শরীর যাতে ঠিক থাকে। আমি জীবনের শেষ দিন পর্যন্ত যাতে চলতে ফিরতে থাকি। আমি ছোটখাটো অসুখ বিসুখের আমি ভয় পাই না, কিন্তু বড় আকারের রোগ ব্যাধি, ব্যথা বেদনা আমি সহ্য করতে পারি না। আমার মূল্যবান জীবনের মধ্যে আমার শরীর সব থেকে বড় সম্পদ। ঠাকুর যে সম্পর্কগুলি আমার জন্য তৈরি করেছে, করে দিয়ে আমাকে পাঠিয়েছে, আমার মা বাবা ভাই বোন, তারপর আরো আছে কাকা জেঠু মামা মাসি, কোনো শেষ নেই। এগুলো যাতে আমি এদের সামনে যাতে আমি আমার সম্মান রাখতে পারি। হয়তো তাদেরকে আমি সব সময় সম্মান দিয়ে চলবো, মানে সম্মান দিতে থাকবো, আমি সেটা বলছি না, কিন্তু তাদের কাছে, আমাদের কাছের লোকেদের, মানুষের কাছে আমি যাতে অসম্মানিত না হয়ে যাই। আমি নিশ্চয়ই চাইবো আমার সম্মানকে আমি বজায় রাখতে। এই জীবনে মূল্যবান জীবন, আমি লেখাপড়ার দিকেও আমি ধ্যান দিতে চাই। কেন? আমি জানি যে লেখাপড়া ছাড়া আমি অশিক্ষিত থেকে যাব। আমি নিশ্চয়ই লেখাপড়াকে গুরুত্ব দেব। লেখাপড়া কোনো কিছু মনে রাখার জন্য নয়, লেখাপড়া আপনাকে মদত করে জীবনে একা চলার জন্য। কথাটা বিশাল দাম, क्योंकि भैया আপনি একা এসছেন, একাই যাবেন। হ্যাঁ, আপনার চারিপাশে আপনার শুভচিন্তকরা রয়েছে নিশ্চয়ই, কিন্তু এই জীবন আমাকে একাই হাঁটতে হবে, একাই ছুটতে হবে। তার জন্য বিদ্যা,
ভালোবাসাও জীবনে, প্রকৃত ভালোবাসা পাওয়াও জীবনে একটা কপালের ব্যাপার, এবং সবকিছুরই একটা টাইম থাকে, একটা সময় থাকে। আমি সময় মতো নিশ্চয়ই চাইব যে কেউ যাতে আমাকে ভালোবাসে, আমি যাতে কাউকে ভালোবাসতে পারি, আপন করতে পারি, এবং কেউ যাতে আমাকে আপন করতে পারে, আমি নিশ্চয়ই চাইব। কেননা জীবনযাত্রা ত্যাগ করার জন্য একটা সঙ্গী বা সঙ্গিনীর মনে হয় দরকার। নইলে আমাদের দেবী দেবতারাও কিন্তু বিয়ে করতো না, তারাও করেছে দর্শক বন্ধু। আমার কর্মের জায়গা আমি সুষ্ঠু রাখতে চাইব। আমি কর্মের জায়গা, সেটা আমার চাকুরি হোক বা আমার ব্যবসা হোক, সেটাতে আমি যাতে উন্নতি করতে পারি, দিন বা দিন, যাতে সেই কর্মতে আমি এগোতে পারি, একটা জায়গায় যেতে পারি আমি, সেটাই উদ্দেশ্য হওয়া উচিত প্রত্যেকের। হোক না হোক, অন্তত সেই মানসিকতা, সেই চেষ্টা, সেই পরিশ্রম অবশ্য। তারপর তো কপাল আছে, আর কপালকে শুধরার জন্য তো জ্যোতিষ শাস্ত্র, আমি জ্যোতিষীদের কথা নয়, আমি জ্যোতিষ শাস্ত্র কথাটা বললাম। একটা মানুষ 9টি গ্রহ নিয়ে, ভালো গ্রহ নিয়ে তার জন্ম হয় না, কারোরই হয়নি, ভগবান রামেরও হয়নি। তারও কিছু না কিছু দোষ ছিল, বিয়োগ দোষ ছিল, সুখস্থান তারও ডিস্টার্ব ছিল, তাকেও মায়ের থেকে দূরে যেতে হয়েছিল, তাকেও বনবাস যেতে হয়েছিল, তাকেও কষ্ট করতে হয়েছিল। কিন্তু গ্রহগুলির দোষের খণ্ডন নিশ্চয়ই আছে, আমি বলছি না, শাস্ত্র বলে, আমাদের ইতিহাস বলে যে গ্রহ দোষের খণ্ডন আছে। হঠাৎ করে আমরা দেখি একটা মানুষ কোন একটা স্টোন পড়েছে, তাবিজ কবচ পড়েছে, এবং তার ভাগ্য হঠাৎ করে দেখা যায় ফিরে গেছে। সে নিজেও অনুভব করে, হ্যাঁ ভাই সঞ্জয় দা, জবে থেকে আপনি এটা দিয়েছেন, বা সত্যি আমার টাইম যেন আমার ঘুরে গেছে। অবশ্যই সেই জাতক বা জাতিকার বিশ্বাস, আস্থা, শাস্ত্রের প্রতি বিশ্বাস, যে না ভাই এই দোষগুলি নিয়ে আমার জন্ম হয়েছে, এই দোষগুলিকে যদি আমরা খণ্ডন করাতে পারি, কর্ম সবাই করে, কর্ম চেষ্টা সবাই করে, সবাই, কিন্তু কপালের সঙ্গে সবাই লড়তে পারে না, সে যত বড় হরিদাস পাল হোক। সে কপাল শুধরানোর জন্য, কপালকে সুষ্ঠু করার জন্য তাকে ছুটতে হয় কোন এক সময় জীবনে। আমি পৃথিবী ঘোরা মানুষ, আমি দেখেছি সব জায়গায়, পুরো পৃথিবীতে মানুষ
গ্রহকে বিশ্বাস করে, যে কোনো ধর্মের যে কোনো দেশের লোক। আমি নিজের চোখে দেখে এসেছি। বিশ্বাস না থাকে দেখুন, রাইট? অ্যাস্ট্রোলজি ইন স্পেন, অ্যাস্ট্রোলজি ইন সুইজারল্যান্ড, অ্যাস্ট্রোলজি ইন আমেরিকা, এনিওয়ে আপনি লিখুন, টাইপ করুন, দেখুন, জবাব পাবেন। যে জ্যোতিষশাস্ত্র পৃথিবীতে কোন দেশে নেই শুধু বলে দেবেন আমাকে। এই মূল্যবান জীবনকে চালানোর জন্য এই ঘোর কল যুগে দরকার অর্থের প্রয়োজন। পয়সা बहुत जरूरी है। এই কথাগুলো বলা উচিত নয়। তুমি পয়সার পেছনে ছুটছো, আরে ঠিক আছে ভাই, পয়সার পেছনে ছোটা দরকার, প্রয়োজন, জরুরি, লাজমি। অর্থ ছাড়া গতি নেই, অর্থ ছাড়া জীবন নেই, শেষ কথা। অর্থ উপার্জনের জায়গা তৈরি করার দরকার, অর্থ সঞ্চয় দরকার। কষ্টের সময় কার কাছে হাত পাততে কোন ভদ্রলোক বা ভদ্র মহিলাকে ভালো লাগে না? আমি নুন ভাত খেয়ে নেব, কিন্তু আমি মাথায় ঋণ নিয়ে সকালে উঠবো না। আমি রাত্রিবেলায় না খেয়ে ঘুমাবো, আজ রাত্রে আমি না খেয়ে ঘুমাবো, কিন্তু কাল সকালে আমি মাথায় ঋণ নিয়ে আমি ঘুম থেকে উঠতে চাই না। সঞ্জয় দা, কেন? অর্থনৈতিক ঋণ, আমি বলি আমার ভাষায়, একটি নাকি অভিশাপ। ভদ্রলোকের জন্য, কিছু মনে করবেন না। যে ঋণ করে বলে রে ভাই আমি দিতে পারবো না, তুই যা ইচ্ছা আছে কর, ওগুলো ওই দলে আমি নেই, বা আমি চাইবো না সেই দলে কেউ থাকুক। আমি প্রথমে কি বললাম? আমার মূল্যবান জীবনকে, জীবনের মধ্যে আমি আমার মান সম্মান বজায় রেখে চলবো। জীবনযাত্রা একটি কঠিন যাত্রা, কিন্তু একটা অসম্ভব যাত্রা মোটেই নয়। মনের জোরে চলতে হবে। দরকার আছে লক্ষ্মী, মা লক্ষ্মীর কৃপা, অর্থ করি, মা কালী শক্তি, বল, আর মা সরস্বতী বিদ্যা, বুদ্ধি, আক্কেল। লক্ষ্মী, কালী, সরস্বতী এই বিরাজমান রয়েছে। এই তিনজনের রূপ মাতাজি। আমি যেটুকুনি জানি, মাতাজি এই তিনটে ওনার নিজের ভক্তদের প্রধান করেছে, করে এসছে, করবে অবশ্যই। ওই আবার ঘুরে ফিরে আস্থা, বিশ্বাস, বিশাল ব্যাপার। শুধু নাম গাওয়াতে নেই ভাই, আমি খুব ঠাকুর বিশ্বাসী ভাই, আমি প্রচন্ড, না, সে ঠাকুরের জন্য আপনাকে, ওনার সম্বন্ধে আপনাকে সবসময় ভেবে চলতে হবে।
কোন একটি জায়গায়, ভালো হোক খারাপ হোক, ঝড় হোক বৃষ্টি হোক, ভাই ঠিক আছে, এটা মাতাজি তোমার মর্জি। तुमने अगर दर्द दिया है तो तुम ही दवा दो। সেই বিশ্বাসটা রাখতে হবে। সে যাই কিছু হোক, আমি বলছি না সবাইকে জোর দিয়ে আমি মাতাজিকে মানি বলে সবাইকে মাতাজিকে মান না, সে যে যার দেবী বা দেবতাকে মানে। তার উপরে সেই ভরসা রাখতে হবে আপনাকে। হ্যাঁ দর্শক বন্ধু, আসুন কথা বলুন সঞ্জয় দা আপনাদের মুখোমুখি। পাঠাও तेरी आया खड़ा हूं मैं हर तास लिए विश्वास लिए। जय माता दी। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন, কোথা থেকে বলছেন? কলকাতার গড়িয়া থেকে বলছিলাম, আমার সম্পর্কে জানবো। নাম কি বাবু? শুভদীপ। ঠিক আছে, একটু পরে করবো বাবু, অন্য সময় একটা কথা বলো। হ্যাঁ, একটু তোমার হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু লাইভ অনুষ্ঠান তো এটা আমরা খুব একটা করতে পারি না। হ্যাঁ, হয়তো সাময়িক একটু স্পিচ প্রবলেম আছে, কিন্তু আমরা বেশিক্ষণ ধরে রাখতে পারবো না, কেননা ফোনের মানে ঝড় আসছে আর কি, মানে সবারই প্রশ্নের জবাব দিতে হবে। জয় মাতা দি। হ্যালো। হ্যালো। আরে ভাই কথা বলুন। জয় মাতা দি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? আমি আলপনা বলছি, আমার ভাইয়ের ব্যাপারে একটু জান। ভাইয়ের নাম বলো তাড়াতাড়ি। অনিমেষ ধারী। অনিমেষের জন্ম তারিখ বলো। 7 জুন। 1 মিনিট। 1994। 1 মিনিট। 7 জুন 94। আর রাত্রে 11টা। রাত 11টা। 1 মিনিট। দক্ষিণ 24 পরগনা। আর জন্মস্থান কোথায়? দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। ঠিক আছে, না রাত 11টা। ওর কুম্ভ লগ্ন বৃষ রাশি, কুম্ভ লগ্ন বৃষ রাশি। দাঁড়াও একটু, আমার মন যেন বলছে কিছু লেখাপড়া ভাই করেছে তোমার, তাই তো? দাঁড়াও, কিন্তু আবার মন যেন বলছে ও এখনো কোনো সরকারি চাকরি পায়নি। না না না। ছেলে কি কোনো প্রাইভেট চাকরির সঙ্গে যুক্ত? একটা প্রাইভেট স্কুল খুলেছে ইংলিশ মিডিয়ামে, সবে 1-2 বছর হচ্ছে। একটা স্কুল খুলেছে? 1 মিনিট। ও কি একটা স্কুল খুলেছে মানে একটা ব্যবসা খুলেছে, তাই তো? 1 মিনিট। ও কি একা খুলেছে না পার্টনারশিপে খুলেছে? না, তাহলে আমার মনে হচ্ছে, আমার মন যেন বলছে যে ব্যবসা খুব একটা যে ভালো চলছে, স্কুল খুব একটা যে ভালো চলছে তা কিন্তু নয়। চলছে কি? আমার মনে হচ্ছে, কিছু মনে করো না, স্কুলটা যে বেশি দিন চলতে পারবে কিনা আমার সন্দেহ। ওটা কি ও পার্টনারে করতে পারবে? পার্টনারশিপে করলে কিন্তু বাঁচার রাস্তা আছে, কিন্তু স্বাধীনভাবে করলে, একা করলে কিন্তু এই ব্যবসা চলবে না, এটা
কোন একটা জায়গা কি বন্ধ হয়ে যাবে? স্যার ওই ওর সরকারি চাকরি আছে? না। বিয়ে কি এখনো ওর হয়নি? হ্যাঁ বিয়ে হয়েছে। এক মিনিট, ক বছর হলো বিবাহ? ওর বিয়ে ক বছর হলো? ওর একটা বাচ্চা আছে 5 বছরের। আরে ভাই, কি কোনো কন্যা সন্তান আছে? বুঝতে পারলাম। ওর কি কোনো কন্যা সন্তান আছে? হ্যাঁ ছেলে কোনটা না ছেলে। আচ্ছা পুত্র। ঠিক আছে, এই ব্যবসার জায়গাটা আমি খুব একটা ভালো দেখছি না ছেলের। ঠিক আছে স্যার এই ব্যবসাটা ও পার্টনারের করলে কোথায় চালাতে পারবে? পার্টনারশিপে একমাত্র যদি করে তাহলে চালাতে পারবে। স্যার ওটা করলে গোল্ডেন আসবে তো সময়? একদম, যা করতে হলে তাহলে সামনে বছর বৈশাখ মাসের মধ্যে করে নিতে হবে। সামনে ইংরেজি 2025 সাল বৈশাখ মাসের মধ্যে। কবে? ইংরেজি বৈশাখ মাসের মধ্যে ফার্মটাকে পার্টনারশিপে কনভার্ট করতে হবে। স্যার ওই একটা ম্যাডাম ওর সঙ্গে থাকতে চাইছে, ওনার কি একটা লেডি মানে একটা ম্যাডাম টাইপের, উনি আর কি ওনার সঙ্গে পার্টনারে থাকতে চাইছে, ওটা কি মেয়ে পার্টনার না মেয়ে পার্টনার বলবে? এক মিনিট, ঠিক আছে, কোন মহিলা থেকে ওর কোনো বিপদ আপদ নেই, করতে পারে। মানে পুরুষ থেকে কোন থেকে বিপদ? হ্যাঁ ছেলেদের থেকে বিপদ হতে পারে, বন্ধুদের থেকে বিপদ হতে পারে। আমি একটা অত হাজারগুলো প্রশ্ন জবাব দিতে পারবো না ফোনে। ঠিক আছে, ধন্যবাদ। মেয়ের থেকে বিপদ হতে পারে কি নয়, ছেলের থেকে হতে পারে কি নয়, পাড়া প্রতিবেশী থেকে, আত্মীয় স্বজন, কোন শেষ নেই। জয় মাতা দি। জয় মাতাজি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি প্রীতম ছেত্রী বলছি, মালদা থেকে বলছি। আচ্ছা বলুন প্রীতম দা। নিজের বিষয় জানতে। হ্যাঁ, জন্ম তারিখ বলো। 2005 16 নভেম্বর। 2005 16 নভেম্বর সকাল 12টা, জন্মস্থান মালদা। মালদা। বর্তমানে তো মন যেন বলছে লেখাপড়া চলছে, তাই তো? হ্যাঁ লেখাপড়া চলছে। বলছি স্যার ডিফেন্সে যেতে চাই, তো ডিফেন্সে কি যেতে পারো? মানে সরকারি চাকরি? হ্যাঁ। তুমি সরকারি চাকরি করতে চাও, দেখি সরকার তোমাকে ফেভার করতে পারে কি নয়। হ্যাঁ অবশ্যই করতে পারে, তুমি ডিফেন্সে অবশ্যই যেতে পারো, তুমি চেষ্টা করলে অবশ্যই সেখানে তুমি ক্র্যাক করতে পারবে। আগামী আমার হিসেব মতো আগামী 2.5-3 বছর তোমাকে চেষ্টা করা উচিত, তা না এখন থেকে 3 বছর তোমাকে ট্রাই করা উচিত এই সরকারি চাকরির জন্য। আচ্ছা স্যার, বিজনেস করলে কি রিলেটেড বিজনেস করলে ভালো হবে? আরে এই বললে সরকারি চাকরি, এই আবার ব্যবসা, ঠিক করো কি করতে চাও। মানে যদি গভর্নমেন্ট যদি পাই তাহলে করে নেবো, কিন্তু যদি বিজনেস করি তাহলে কি রিলেটেড বিজনেস করলে ভালো? দাঁড়াও দেখছি কি রিলেটেড বিজনেস করলে যদি তাহলে ভালো। ওষুধের ব্যবসা করতে পারো, লিকুইড প্রোডাক্ট করতে পারো, মেশিনারি করতে পারো। আচ্ছা, লোহা লক্কর করতে পারো, লোহা লক্করে যে কোনো ব্যবসা করতে পারো। আচ্ছা, আর হেলথ রিলেটেড প্রবলেম স্যার? তোমার শরীর? হ্যাঁ। না তেমন কোনো আমি কিছু খারাপ কিন্তু পাইনি, আমি এই পর্যন্ত ঠিকই আছে, তাই তো? স্যার বলছি আপনার কাছে কি ধারণ ছাড়া কি হ্যাঁ? আচ্ছা, ধারণ ছাড়া প্রতিকার আছে? হ্যাঁ নিশ্চয়ই আছে, আছে আছে। ঠিক আছে, ফোনের স্ক্রিনের উপরে ফোন নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে নিও। ধন্যবাদ। অনেকরা ধারণ করতে চায় না, তার জন্য প্রতিকার অবশ্যই আছে। বাড়িতে নয়তো ঠাকুরের আসনে রেখে, নয়তো বিভিন্ন দিকে কিছু সামগ্রী রেখে প্রচুর হাজার হাজার মানুষের উপকার হয়েছে। কারণ অনেকরা আজকাল ছেলেমেয়েরা অনেক পড়তে চায় না,
তো মা বাবা তাই বলে, কিন্তু তার বিকল্পও আছে। জয় মাতা দি। জয় মাতা দি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি ব্যান্ডেল থেকে বলছিলাম। আচ্ছা, নাম কি? আমার নাম হচ্ছে প্রসেনজিৎ দাস। আচ্ছা, প্রসেনজিৎ কার সম্বন্ধে জানবে বাবু? আমি আমার সময় জানতে চাই। জন্ম তারিখ বলো। 5ই মে 1990। সময় বলো। সকাল 7টা। জন্মস্থান কোথায়? হাওড়া। আমাকে এই বয়সে তোমাকে একটা প্রশ্ন করতে হচ্ছে প্রসেনজিৎ। হ্যাঁ বলুন। তোমার বিবাহ হয়েছে? হ্যাঁ। ক বছর হলো? এই 5-6 বছর, 5+। 5-6 বছর তোমার বিবাহ হয়েছে। এক মিনিট দাঁড়াও। বিয়ের পরবর্তীকালে কোনো পুত্র সন্তান হয়েছে তোমার? আপাতত নয়। আচ্ছা, আপাতত। তুমি কি ব্যাপারে জানতে চাও? তোমার কাজকর্মের ব্যাপারে? হ্যাঁ, মানে কাজকর্ম, কেরিয়ার আর বৈবাহিক সম্পর্ক, মানে সন্তান। না, সন্তানের ছক, যদি সন্তানের ব্যাপারটা দেখতে হলে তোমার স্ত্রীর ছকটা প্রথমে কিন্তু বিচার করতে হবে। তোমার কিন্তু ছক, তোমার, হ্যাঁ বলো। আমি কি আমার ওয়াইফের ডেট অফ বার্থ বলবো? না না, সেটা আজকে হবে না। মানে আমি বলছি, মানে সন্তানের ব্যাপারে কোনো প্রবলেম নেই। তোমার 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 ইচ্ছা করে নিইনি। তোমার ছকের মধ্যে একটা সমস্যা দেখা যাচ্ছে। এখন ফাইনাল কথা, ফাইনাল অ্যান্সার তোমার স্ত্রীর ছক দেখেই বেরোবে। কেননা ওর ছকে যদি সব ঠিক থাকে তাহলে আর কোনো অসুবিধে নেই, কেন সন্তান জন্ম দেবে মা। কিন্তু তোমার ছকের মধ্যে একটা গন্ডগোল দেখা যাচ্ছে। কেন এই প্রসঙ্গ আমি আরেকটা কথা তোমাকে বলছি প্রসেনজিৎ, উচ্চশিক্ষা বা মাস্টার ডিগ্রি হয়তো তুমি করনি, করেছো? উচ্চ মাধ্যমিক অবধি। আমি কি বললাম? উচ্চ শিক্ষাই করনি তুমি, ঠিক বললাম কি না? হ্যাঁ। তাহলে আমার কথাটা ঠিক হয়েছে না? তুমি কি বর্তমানে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত নাকি? না না, আমি মানে নিজস্ব, মানে টোটো ছিল আমার, তো টোটোটাই বিক্রি করে দিয়েছি। আরে, তো সেটা তো একটা ব্যবসাই বলা যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওটা তো আর চাকরি নয় রে বাবা। হ্যাঁ, মানে আমি বলছি যে আমাকে কোনো সরকারি চাকরি যোগ আছে, পুলিশ লাইনে বা অন্য কোনো সরকারি কোনো দপ্তরের মধ্যে? তুমি চেষ্টা করতে পারো বাবু, চেষ্টা করলে হয়তো লেগেও যেতে পারে তোমার ক্ষেত্রে, যাও বলে দিলাম। মানে হিসাব মতো আমি পুলিশ লাইনের জন্য আমি ট্রাই করছি। করো, আমি বলছি তুমি সফলতা পাবে। মানে আমার ভালো সময়টা, গোল্ডেন টাইমটা মানে কখন জানেন? ওই চাকরি পাওয়ার জন্য এখনো প্রায় 2025 সাল পর্যন্ত তোমার কাছে খুব ভালো টাইম আছে সেই চাকরি পাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, তুমি চেষ্টা করে যাও। আর বলছি শরীর স্বাস্থ্য ঠিক আছে মোটামুটি? না, শরীর নিয়ে তেমন কোনো গন্ডগোল দেখছি না, ঠিকই আছে, আজকে ডেটেও ঠিকই আছে, তাই তো? আমি শরীরটা খুব কম হয় আমার। আরে বাবা, ঠিক আছে বললাম তো, শরীর কোনো অসুবিধা নেই। সম্পর্ক মোটামুটি চাকরি কি দেখাচ্ছে, ভালো যাবে তো? তোমার স্বামী স্ত্রী সম্পর্ক? হ্যাঁ, আমাদের তো লাভ ম্যানেজ করে দিয়ে। ঠিক আছে, তুমি লাভ করো, অ্যারেঞ্জ করো, যাই করো, সম্পর্ক ঠিকই আছে, তেমন কোনো ঘাবড়ানোর ব্যাপার নয়।
মানে কোনো প্রবলেম হবে না তো ইন ফিউচার? আশা করি না। বাহ, ছেলের মঙ্গলও স্ট্রং আছে, পুলিশ লাইন, আর সৌরভীও ভালো আছে, সরকারি চাকরি। তার জন্য বললাম উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করেও এই জাতক কিন্তু সরকারি চাকরি পেতে পারে। সঞ্জয়দার কোনো ছুটি ছাটা নেই, মাথাটা আমি 1000বার বলে রেখেছি। সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন সঞ্জয়দাকে পাওয়া যায় কোনো না কোনো চেম্বারে, মাথায় রাখবেন। জয় মাতা দি। জয় মাতাজি। হ্যাঁ দিদি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমার ছেলের নাম কি? আমার ছেলের নাম মধুসূদন দাস, আর 19/7/1994। হ্যাঁ, কত? 19/7/19। এক মিনিট, 19/7/97? 1994। সময় যদি বলেন। 11:35। সকাল না রাতে? সকাল। কাটোয়ায় জন্ম। এক মিনিট, বর্ধমান। এক মিনিট দিদি, বর্ধমান। ছেলের জীবনে তেমন কোন সময় এসেছিল যে আপনার থেকে দূরে ছিল বা বর্তমানে রয়েছে? আমার ছেলে এখন ব্যবসা করছে, ওই একটা ইলেকট্রিক ব্যবসা আছে। না, আপনার থেকে কোন সময় দূরে থেকেছিল? না। আচ্ছা, পরবর্তীকালে হয়তো থাকতে পারে। এবং ঠিক আছে, ও যে ব্যবসা করছে হয়তো খুব একটা স্থির চলছে না, কিন্তু চলবে, মানে ঠাকুরের আশীর্বাদে চলবে, বন্ধ হবে না, এইটুকুনি বলতে পারি। কাপড়ের দোকান আছে, চলবে ওটা? 100% চলবে। একটা শাড়ির দোকান। ও যে কোনো ব্যবসা করলে ওর ব্যবসা চলবে, 100 বার চলবে। আর আমার ছেলের বিয়ে হয়েছে, সন্তান কবে ওর? সেটা তো বৌমার ছক দেখে বিচার হবে, কিন্তু ওর ছকে বলে দিচ্ছি আপনাকে, শনি বক্রী, কিন্তু কুম্ভ রাশিতে হবে। দেরি হবে, ডিলে হবে, কিন্তু ডিনায় হবে না, মানে হবে 100%। এবং এর মধ্যেই কিন্তু চেষ্টা করা উচিত। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে যাবো। হ্যাঁ, আমি কি ঘড়ির কাটা আর ফোন পাঠাবে না? কতক্ষণ বাকি? मेरे नैना बरस गए, दर्शन को तरस गए, ओ मैया रे, कब से बैठा हूँ मन में दर्शन की आस लिए, कब से बैठा हूँ मन में दर्शन की आस लिए। जय माता दी।